কেটে নিয়েছে, এই বালু কাটার লেগে যাকে করেছে সেই তারই সঙ্গে মারামারি হয়েছে, বলে এই জন্য বালু কেটে নিয়েছে। গাড়ি লাগে যখন মানা করছি তুমি কি করে নিবি গাড়ি ডেকে গিয়ে আমরা যখন চল চল আসবে ঘটে যাবো ফের চলে আসলো তো আমার চালু। রাজ্যের বিভিন্ন এলাকা থেকে দৈনন্দিন উঠে আসছে বালি এবং মাটি মাফিয়াদের দৌরাত্ম্য। এই দৌরাত্ম্য আটকাতে গিয়ে সাধারণ মানুষের পাশাপাশি প্রশাসনকেও আক্রান্ত হতে হয় মাফিয়াদের হাতে, যার কারণে ইচ্ছে থাকলেও বালি ও মাটি মাফিয়াদের বিরুদ্ধে সুর চড়ান না সাধারণ মানুষ। বুধবার উত্তর দিনাজপুরের করণদিঘির নাগর নদীর বালি মাফিয়াদের দৌরাত্ম্য আটকাতে গিয়ে আক্রান্ত হন করণদিঘির বিএলআরও, যার কারণেই রীতিমতো চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এলাকা জুড়ে। করণদিঘির বারুল গ্রামে দীর্ঘদিন ধরে কিন্তু এখানে মাটি মাফিয়া এবং বালি মাফিয়াদের রাজত্ব চলছিল। আমি ঠিক দেখাতে বলবো কিভাবে এই নাগর নদীর বিস্তীর্ণ এলাকা জুড়ে মাটি মাফিয়া এবং বালি মাফিয়াদের রাজত্ব চলেছে। সমস্তটা কেটে শেষ করে দিয়েছে। গ্রামবাসীরা অভিযোগ করছে তারা বর্ষার সময় আসলে তাদের কি অবস্থা হবে, হয়তো তাদের বাড়িঘর ভেসে চলে যাবে। এমনভাবে যে বালি কাটা হচ্ছিল তা কেন প্রশাসনের কাছে আগের থেকে খবর ছিল না, প্রশাসনকে বারংবার জানানোর পরেও কেন প্রশাসন পদক্ষেপ নেয়নি। আজ যখন বিএলআরও এখানে পরিদর্শনে এসেছিল, ঠিক যাওয়ার সময় ঝাপটতলি বলে একটি গ্রাম রয়েছে করণদিঘির, সেখানে কিন্তু সে আক্রান্ত হয়, তার মাথা ফেটে যায় এবং তার সাথে যে 3 জন আধিকারিক ছিল তাদেরকেও মারধর করে, একজনের হাত ভেঙে যায়। রক্তাক্ত অবস্থায় ওখানে লুটে পড়েছিল সেই গ্রামবাসীরা, কিন্তু উদ্ধার করে সেই বিএলআরওকে এবং তাদের যে 3 জন আধিকারিক ছিলেন তাদেরকে কিন্তু উদ্ধার করে প্রথমে করণদিঘি স্বাস্থ্যকেন্দ্রে এবং তারপরে রায়গঞ্জ সুপার স্পেশালিটি হসপিটালে নিয়ে যাওয়া হয়। এখন পর্যন্ত চিকিৎসাধীন রয়েছে। তবে গ্রামবাসীদের অভিযোগ এই যে রাজত্ব চলছে, কবে এই রাজত্ব বন্ধ হবে সেটাই কিন্তু এখন দেখার। যদিও প্রশাসন এখানে এসেছিল, প্রশাসন গোটা ঘটনার কিন্তু তদন্ত শুরু করেছে। আরে বালু কেটে নিয়েছে, এই বালু কাটার লেগে যাকে করেছে সেই তারই সঙ্গে মারামারি হয়েছে, বলে এই জন্য বালু কেটে নিয়েছে রোজই। এটা বহুত দিন থেকে চলছে, আজকে নতুন নয়, বহুত দিন থেকে চলছে এটা বালু কাটা। 5 গাড়ি 6 গাড়ি 7 গাড়ি 8 গাড়ি 10 গাড়ি এরকম চলতি আছে। বলে গ্রামবাসী সব জানা তো কয় না, যখন গাড়ি তো মেলে কাহারি আছে, যখন যাকে বাধা দিতে যায় তখন বাড়ির আগা দিকে ঘেরে মারামারি করছে। হ্যাঁ বাড়ি, হ্যাঁ যে মানা করছে, হ্যাঁ যার গাড়ি আছে সেই গাড়ি তো অনেক গাড়ি আছে, 7-8 খান গাড়ি আছে, কার করবো ও আমার গাঁয়েরই ওগুলা সব, আর বাহিরকারও আছে। বন্যার সময় সমস্যা হলে কি করা যাবে, এখন পারা যায় না। না কয়বার তো থানায় অভিযোগ করা গেল, দরখাস্ত লেখা গেল, সব কিছু করা গেল, ভিডিওকে করা গেল। যখন আসছে আগে ফোন হয়ে গেল, তখন গাড়ি বন্ধ হয়ে গেল, গাড়ি হয়ে গেলো, গাড়ি অনলোড করে দিল, লোড ছাড়া গাড়ি ধরতে পারবে না। কি বালু কাটছে, বালু কাটে মানে যাকে মানা করবো তার ওকে খারাপ হয়েছি বা একবার মারামারি হয়েছে, তার জন্য আর কমপ্লেন জানাচ্ছি যে বালুটা যেন বন হয়। কিন্তু বালু নিয়েছে বাচ্চা কাচ্চা রাস্তাতে বাড়াইতে পারছে না। এবার আমার পাশেই একদম রাস্তার পাশে আমার টিনের বাড়ি, ওই বালু গালা সানাই যে ঘরটা একদম গান্ধারই থাকছে, ঘরগুলা বালু তো ঘিনে থাকছে, ঝাড় দিয়ে কবের কথা খুঁজবে, ঘরটা চাদুল্লা কবের করে খুঁজবে, সব বাচ্চা কাচ্চা সবাই অসুস্থ যাচ্ছে। হ্যাঁ অসুবিধা হচ্ছে তো, আমি বলছি তো অসুবিধা হচ্ছে। বা রাস্তাতে বাড়াবে তো গাড়ি চলে আসছে, রাতে বাড়াবে তো গাড়ি আসছে। কমপ্লেন জানাচ্ছি, থানা তো কমপ্লেন জানা আছে, রায়গঞ্জ থানাতে জানা আছে, তারপরে বেলারুলকে জানা আছে, এটা 3 বছর ভিডিও এসছে, তো কই কোনো অ্যাকশন নিচ্ছে না, কোনো পাত্তা নাই। প্রশাসন আসছে, প্রশাসনকে ডাইরেক্ট ডাকা দেখেছি, ধরে খেয়ে গাড়িও, তারপর প্রশাসন এসে কী করছে, তখন কী করছে না করছে আলো জানে, ঠিকই আছে। গাড়ি লাগে যখন মানা করছি তুমি বলছি কী করে নিবি গাড়ি ডেকে গিয়ে আমরা যখন চল চল আসবে ঘটে যাবো ফের চলে আসলো তো আমার চালু। ওখানে আমরা গিয়েছিলাম বালি রেড করতে, একটা ঘাটে ক্রস করে, ওখানে একটা ঘাটে, সেখানে বালি না পাওয়ার পর যখন ফিরে আসি, এসে দেখছি রাস্তা দিয়ে গাড়িতে করে বালি যাচ্ছে। তখন আমরা গাড়িটা থামিয়ে বলি যে আপনার কি চালান আছে, থামো। উনি বললেন যে না, মালিক আসছে, গাড়ির মালিক আসছে। তো ঠিক আছে, দাঁড়িয়ে আছে, গাড়ির মালিকের বলা বললো যে না, গাড়িটা সাইড করি, এবং জ্যাম হয়ে যাচ্ছে। সাইড করতে গিয়ে ওখানেই আমরাও গেলাম। তারপর ওই মালিক আসছে বলে, মালিক এমন সময় 2টা বাইক আসলো, একটা বাইকে 2 জন আর একটা বাইকে 3 জন ছিল। আসার সঙ্গে সঙ্গে বললো গাড়ি হেঁটেছে, গাড়ি হেঁটে পাশে ছিল কাঠ চেরাই করা যে কাঠগুলো, সেই চেরাই দিয়ে সঙ্গে সঙ্গে নিয়ে আমাদেরকে 5-6 জন মারতে লাগলো। কিচ্ছু কথাবার্তা নেই, শুধু মার আর মার। এই মেরে যেখানে সেখানে কেউ ছিল না, স্থানীয় লোক ছিল, কিছু লোক পালিয়ে গেল। পরে ছিল ওখানকার স্থানীয় লোক
যখন জানতে পারলো তারপর ওরা আসে, এসে তো আমাদেরকে এইভাবে বাঁচায়। আপনারা কজন ছিলেন? আমরা 3 জন ছিলাম, একজন ড্রাইভার, তারা কোন পদে ছিল? যে একজন আমিন আর একজন গ্রুপ ডি। আচ্ছা, আপনারা কি ওখানে রেড করতে গিয়েছিলেন না কি কারণে কি? আমি বললাম তো, আমি ওখানে আমরা রেড করতে গেছিলাম, বলতে আমরা ঘাটে গেছিলাম রেড করতে, কিন্তু ওখানে গাড়ি পাইনি। আমরা যখন ফিরে এসে দেখছি যে রাস্তার মধ্যে একটা গাড়ি আসছে এদিকে ইসলামপুরের দিক থেকে, বালুরঘাটে আসছে, ওদিক থেকে আসছে। তখন ওখানে বলছি যে গাড়িটাতে কি আছে, মানে আপনার চালান কি আছে। উনি বললেন যে না, চালান আমাদের কাছে নাই, আমাদের মালিক আসছে। তো ঠিক আছে, মালিককে ডাকুন। এই মালিককে যখন ডাকার কথা বলে গাড়িটাকে সাইড করতে গিয়ে নিয়ে যায়, আমাদেরকেও সঙ্গে যায়। ইতিমধ্যে 2টো বাইক করে, একজন 2 জন আর একজন একটাতে একবার 3 জন। এই আসার সঙ্গে সঙ্গে নেমে পাশে ছিল কাঠের চেরাই করা, ওই চেরাই করা কাঠ নিয়ে সঙ্গে সঙ্গে মারতে লাগলো আমাদের। কোনো কথাবার্তা নেই। সাথে পুলিশ ছিল? ছিল না, পুলিশ ছিল না, না। পুলিশ থাকলে কি এই ঘটনা ঘটতো? কি মনে হয়? হয়তো পুলিশ থাকলে এই ঘটনা ঘটতো না। পুলিশকে কি আপনারা ইনফর্ম করছিলেন? না, আগে করেনি, পরে আমি তো করি না, আগে কোনো সময় করি, কোনো সময় করি না। তাই কষ্টপুর ঘাটে গিয়েছিলাম, ঘাট থেকে এই কারবার তো অনেকদিন ধরেই চলছিল। এই কারবার তো অনেকদিন ধরেই চলছিল। কষ্টপুরের ওই ঘাটটা থেকে বালি কাটছে, তাই আমরা গিয়েছিলাম যে সকাল হয়ে যায় বালি কাটছে, সে বাড়ি সাধারণ মানুষ তো বলছিল যে আপনাদের কাছে একাধিকবার এর আগে অভিযোগ করেছিল। অভিযোগ করছে, আমরা যাচ্ছি আসছি এভাবে কন্টিনিউয়াসলি করছি। ওরা অভিযোগ করছে, আমরাও যাওয়া আছে, আমরা কম চেষ্টা করিনি। আমরা আচমকা এই ধরনের অ্যাটাকটা কেন? কি মনে তা হয়? বলতে পারবো না, এখনটা তো বাড়ির একটা কারা করলো কিছু বুঝতে পারলেন? হ্যাঁ, কারা করলো অ্যাটাকটা কিছু বুঝতে পারলেন? না, এসে বোধ চিনতে পারেনি ওদের, আচমকা ওদেরকে চিনিও না। কি দিয়ে মারধর করেছে আপনাদের? কাঠে দিয়ে, কাঠের টুকরো যে চেরাই করা ছিল, নতুন কাঠের টুকরো চেরাই করা পাশে রাখা ছিল, ওখান থেকে তুলে নিয়ে এসে মারতে শুরু করলো। গ্রামবাসীরা না থাকলে কি গাড়ি মেরে ফেলতো? মেরে ফেলতো। সঙ্গে সঙ্গে গ্রামবাসীরা যখন আসে, 5-7 মিনিট দেরি হলো, ওরা যখন চলে আসলেন তারপর ওনারা আমাদেরকে উদ্ধার করেন। ক্যামেরায় বিনয় বর্মনের সাথে বিক্রম পাল, ট্রাইব টিভি বাংলা।